আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি ভালো আছি। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে বসে আছে সজীব চন্দ্র পাল। তো সে আমাদের হচ্ছে ক্রোয়েশিয়ার ক্লায়েন্ট, ক্রোয়েশিয়ার ভিসা নিয়ে আসছে। খুব বেশি দিন হয়নি ভিসা নিয়ে আসছে। বাকি যে প্রাসঙ্গিক কাজগুলো ছিল বিএমইটি সংক্রান্ত সেগুলো সুসম্পন্ন হয়েছে এবং তাকে আমরা এখনো ক্যামেরায় আনতে পারিনি। আজকে প্রথম তাকে আমরা নিয়ে আসছি, তার অনুভূতি আমরা শুনিনি। তো আজকে তার কাছ থেকে আমরা শুনবো। সজীব, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এই ভিসা পাইছো কতদিন টোটাল? আমি ভিসা পাইছি 112 দিন নেপাল থেকে। আর আমার কাছে দেওয়ার পরে টোটাল কত মাস? 7.5 মাস, 7 মাস 15 দিন। 7 মাস 15 দিনের মধ্যে সে পেয়ে গেছে। তো এটা অনেক দ্রুত সময়ে তুমি পাইছো। তুমি কি প্রথম ট্রাই করছো নাকি আরো আগে কোথাও ট্রাই করছো? না, আগে কোথাও ট্রাই করিনি। ফার্স্ট টাইম? হ্যাঁ, ফার্স্ট টাইম। দেখছেন, ফার্স্ট টাইম করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ওর রহম করছে, হয়ে গেছে। অত্যন্ত ভালো ছেলে। ওর আব্বার সাথে আমার পরিচয় ছিল এর আগের বার যখন নেপাল যাচ্ছিল। সাদা সিধা পরিবার, ভালো। তো সেই হিসাবে আমি দেখলাম যারা আসলে সাদা সিধা থাকে, মানুষের প্যারাটা কম দেয়, নিজে বুঝে, এই ধরনের মানুষগুলোর আল্লাহ সব দিক দিয়ে রহম করে আর কি। ওরা সব দিক দিয়ে সফল হয়। আর যারা ইচ্ছেই করে যে আমি মানুষের খালি কোপাবো, ইচ্ছা মতো অত্যাচার করবো, নির্যাতন করবো, সারাদিন ফোন করবো, নির্যাতন করবো, এদের প্রাকৃতিক ভাবে এরা কেমন জানি একটা ইয়ের মধ্যে পড়ে যায়। তো যাই হোক, ও সব দিক থেকে তার সাথে এই পর্যন্ত আমাদের সফর খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ। আমাদের প্রতি বিরক্ত কোনো কারণ, আমাদের আচার ব্যবহারে কারণ একটাই শুধু থাকে, আচার ব্যবহার যদি কেউ কষ্ট পায় সেটা হচ্ছে যে যখন আমরা টাকা নিতে যাই সেই সময়টা এসে সবার একটু মনোক্ষুণ্ণ হয়। হ্যাঁ, টাকা না নিলে কোনো সমস্যা নেই, সবসময় ভালো সম্পর্ক থাকে। যখন টাকা নিতে যাই তখনই সবার সাথে একটু সম্পর্ক নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমাদের এই সম্পর্কের দরকার নেই। যদি টাকা নিতে গেলে সম্পর্ক যদি নষ্ট হয়ে যায় তাহলে সম্পর্ক নষ্ট হোক, তারপরে আমাদের টাকা লাগবে। কারণ আমরা তো এতিমখানা খুলি নাই, দাতব্য প্রতিষ্ঠান খুলি নাই। আপনারা জানেন ব্যবসা প্রতিষ্ঠান, আমাদের স্টাফ আছে প্রচুর, আমাদেরও টাকা পয়সা লাগে। তো সুতরাং আমরা যদি ফ্রি সার্ভিস দিই তাহলে তো সম্পর্ক নষ্ট হওয়ার প্রশ্নই আসে না। আর টাকা পয়সা নিতে গেলে যদি সম্পর্ক নষ্ট হয় তাহলে সম্পর্ক দরকার আছে? কোনো দরকার নেই। তো যাই হোক, ওর সাথে এখন পর্যন্ত আমাদের সবকিছু ঠিক আছে ইনশাল্লাহ। তো তুমি তো এই ফার্স্ট টাইম আমাদের মাধ্যমে করলে, আলহামদুলিল্লাহ ভিসা পেয়ে গেলে। ভিসা পাওয়ার পর তোমার কেমন অনুভূতি? কি ভিসা পাওয়ার পরে মানে কি আমি অনুভূতিটা ছিল মানে কি 100 দিন অথবা 110 দিন আমাদের কোম্পানি কোনো নিউজ নাই, কোনো ভিসা নাই। তারপরে 111 দিনে অনেকে অন্য লোকে ভিসা পাইছে। তারপর আমাদের অনেক মানে কি একটু ভালো লাগতেছে যে আমাদের কোম্পানি অবশ্যই ভিসা হইবে। তারপর আমাদেরটা হচ্ছে আপনার ওই আমি জমা দিয়েছি নেপালে হচ্ছে ডিসেম্বরের 8 তারিখ, আমার ভিসা হচ্ছে মাসের 27 তারিখ। মাসের 27 তারিখ মানে কি আমি ইয়া পাইছি আপনার মাসের 26 তারিখ, আমি ভিসা পাইছি 27 তারিখে বই কানেক্ট করছি মহারাজগঞ্জ থেকে। আচ্ছা আচ্ছা, ভিসা নিয়ে যখন দেশে আসছো তোমার ফ্যামিলির লোকেরা কেমন খুশি? হ্যাঁ, অনেক খুশি হয়েছে। হ্যাঁ, অবশ্যই। তোমার তো বয়স অনেক কম, আশা করছি এই সময় গেলে সময়টা খুব কাজে লাগবে। যাই হোক, এরপর এখান থেকে 5 বছর পরে এসে সে একটা বিয়ে করবে নাকি, বড় পরিবার দেখতে হবে, ঠিক আছে? তো যাই হোক, ওর ম্যান পাওয়ার হয়ে গেছে। আগামী দিন সকালে আমাদের সোহাগের সাথে একসাথে ফ্লাইট, আরো কয়েকজন আছে, তাদেরকে আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো ওর ফাইলটাকে বুঝে দিচ্ছি, সে আপনাদেরকে দেখাচ্ছে। দেখো, বুঝে নাও তোমার ফাইল। সজীবের ভিসা, ক্রোয়েশিয়ার ভিসা। ওকে, পুলিশ ক্লিয়ারেন্স। বারবার বলি যে পুলিশ ক্লিয়ারেন্স মেইনটা কিন্তু নিয়ে যেতে হবে। যারা ক্রোয়েশিয়া যাবেন অবশ্যই মেইন পুলিশ ক্লিয়ারেন্সটা নিয়ে যাবেন। এটা ছাড়া আপনার ফিঙ্গার হবে না। তারপর হচ্ছে এখানে টিকিট দেখতে পাচ্ছেন, এই যে টিকিট, এটা হচ্ছে তার টিকিট। দেন হচ্ছে ওয়ার্ক পারমিট, এই যে ওয়ার্ক পারমিট, এগুলো লাগে। আর এটা হচ্ছে বিএমইটি ডিজিটাল কার্ড, যেটা ডিজিটাল, এটা এই যে স্ক্যান করলে সব তথ্য চলে আসে। আর হচ্ছে এই যে কন্ট্যাক্ট লেটার, এই পেপারস গুলাই সাধারণত লাগে, এর বাইরে কোনো পেপার লাগে না। এই সব কিছু ওর হাতে দিয়ে দিলাম। আর সজীব চন্দ্র পাল, তোমার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া, ভালোবাসা। আর যাওয়ার পরে থাকবা না ভাগবা? না, আছে, এখানে থাকবে, এই কোম্পানি থাকবে। ঠিক আছে ইনশাআল্লাহ। পরিবারে কে কে আছে? বাবা আছে, ছোট ভাই, মা। তুমি সব বড়? বড় ভাই।
বড় একটা মালয়েশিয়া আছে নতুন মেজর আমার মতো। ঠিক আছে, তাহলে অনেক পরিশ্রম করতে হবে, মেজরে অনেক পরিশ্রম করতে হবে, সংগ্রাম করতে হয়। এবং এই অল্প বয়সে ইউরোপ যাচ্ছে, এটা অনেক বড় একটা ব্যাপার। তো আপনারা যারা এই ভিডিও দেখছেন তারা প্রত্যেকেই তাদের জন্য দোয়া করবেন। এই পর্যন্ত তো সম্পূর্ণ হয়ে গেল, ভিসা পেয়ে গেল, সামনে ওরা হচ্ছে এখন যাচ্ছে, বাকি কাজগুলো খুব সহজে হয়ে যায়, তারপরে টিএসসি হয়ে যায়, মাসে মাসে বেতন পাক, যথাসময়ে পাসপোর্টধারী হয়ে যায়, হাসি খুশি থাকুক, এই দোয়া করছি সবার জন্য। আপনারাও দোয়া করবেন যাতে ওরা ভালো থাকতে পারে। তো ঠিক আছে, তাহলে তোমার জন্য শুভকামনা রইল। তো দর্শক, এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।